আপনার ঘরে যেই জিনিসগুলো থাকলে আপনার ঘরের মধ্যে দুষ্টু জিন আসবে, খারাপ জিন বসবাস করবে, আপনার ঘরের মধ্যেই সে বাসা বানাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক। আজকে আপনাদেরকে এমন কয়েকটা জিনিস বলে দিব, এমন 7টা আপনাদেরকে জিনিস দেখিয়ে দিব, যে 7টা জিনিস যদি আপনার ঘরের মধ্যে থাকে তাহলে আপনার ঘরের মধ্যে দুষ্টু জিন আসবে। অনেকে আমাদের কাছে বলেন যে হুজুর, ঘরের মধ্যে অনেক সময় দেখা যায় টিনের মধ্যে অথবা ছাদের মধ্যে শব্দ শুনি, মনে হয় কে যেন হাঁটতেছে। আবার অনেক সময় দেখা যায় আমাদের বাথরুমে কল ছেড়ে দেয়, অথবা দেখা যায় লাইটটা নিভায় এবং ছাড়ে, এরকম করে লাইট চালু করে এবং বন্ধ করে। অনেকে অনেক কথা বলেন যে এমন এমন আমরা আলামত গুলো দেখতে পাই। তো আমি তাদেরকে বলবো, আপনারা দেখেন যে আপনাদের ঘরের মধ্যে এই 7টা জিনিস আছে কিনা। যদি থাকে তাহলে এক্ষুনি সরিয়ে ফেলুন। ইনশাল্লাহ আপনার ঘর থেকে দুষ্টু জিন, দুষ্টু শয়তান বের হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এই 7টা জিনিস কখনোই করা যাবে না। চলুন আমরা তাহলে এই 7টা জিনিস কি সেগুলো আমরা জেনে আসি। তো সম্মানিত ভাই বোনেরা, আপনারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া। এবং অবশ্যই আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন যাতে করে এই ধরনের আমলি এবং স্বাস্থ্যভিত্তিক ভিডিও আপনাদেরকে আমরা দিতে পারি। তো সম্মানিত ভাই বোনেরা, চলুন আমরা সেই 7টা জিনিস আমরা জেনে আসি। সর্বপ্রথম যেটা বলবো, দেখেন আপনাদের ঘরের মধ্যে ঝুনঝুনি অথবা ডাক, তবলা, যেগুলো বাদ্যযন্ত্র বলে, এগুলো আছে কিনা। অর্থাৎ যেই ঘরের মধ্যে ঝুনঝুনি থাকে, বাদ্যযন্ত্র থাকে, হারমোনিয়াম, গিটার, তবলা, এরপরে হচ্ছে বিভিন্ন জিনিস হইতে পারে, এগুলা যেই ঘরের মধ্যে থাকে এই ঘরের মধ্যে দুষ্টু জিন, দুষ্টু শয়তান বসবাস করে। অনেকে বলবেন হুজুর, ঝুনঝুনি তো রাখি না, ঝুনঝুনি তো আমাদের ঘরে রাখি না। হ্যাঁ, কিন্তু এখন আধুনিক কিছু পর্দা বের হয়েছে, যে পর্দার মধ্যে দেখবেন ঝুনঝুনি থাকে, ঝুনঝুন আওয়াজ হয় বাতাসের সাথে হেলে ধুলে। এই জন্য এই পর্দার মধ্যে যদি ঝুনঝুনি থাকে এগুলো আপনারা খুলে ফেলেন। এই ঝুনঝুনির কারণেই আপনাদের ঘরের মধ্যে দুষ্ট শয়তান বা দুষ্ট জিন আসতে পারে। নাম্বার 2, ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা জমিয়ে রাখলে। আমাদের ঘরে অনেক বৃদ্ধ মা বাবা থাকে, অথবা আমাদের ছোট্ট সোনামণি, ছোট্ট ছেলে মেয়ে হয়েছে, তারা প্রস্রাব পায়খানা করে, বৃদ্ধ মা বাবা যারা বাথরুমে যাইতে পারে না, এক জায়গায় প্রস্রাব পায়খানা করে, আমরা দেখা যায় অলসতা বশত এগুলো পরিষ্কার করি না। অনেক সময় প্রস্রাবটা একটা বোতলের মধ্যে অথবা একটা বালতির মধ্যে জমিয়ে রাখি। যে ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা জমিয়ে রাখা হয়, ওই ঘরের মধ্যে দুষ্ট জিন, তো দুষ্ট শয়তান বসবাস করতে পারে। নাম্বার 3 যেটা বলবো সেটা হচ্ছে বিভিন্ন প্রাণীর চামড়া ঝুলিয়ে রাখা। অনেক সময় দেখা যায় আমাদের ঘরের মধ্যে বিভিন্ন প্রাণীর চামড়া আমরা ঝুলিয়ে রাখি। আবার অনেক সময় এটাও দেখা যায় যে চামড়া দিয়ে বিভিন্ন জিনিস বানানো হয়, যেমন ক্যালোগ্রাফি, অথবা বিভিন্ন জিনিস বানানো হয়, আসবাবপত্র যেগুলা সৌন্দর্যের জন্য ঝুলিয়ে রাখা হয়, এগুলো আমরা ঝুলিয়ে রাখি। এটা যদি চামড়ার ধারা হয়, যে কোনো প্রাণীর চামড়া ধারা, মৃত প্রাণীর চামড়া ধারা যদি সেটা বানানো হয়, তাহলে সেটা ঘরে রাখবেন না। এটার কারণেও ঘরের মধ্যে দুষ্ট জিন শয়তান আসতে পারে। এরপরে নাম্বার 4 যেটা বলবো, আত্মীয়তার সম্পর্ক না থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই ঘরের মধ্যে আত্মীয়তার সম্পর্ক থাকে না, ছেলে মা বাবাকে দেখতে পারে না, মা বাবা ছেলে সন্তানকে দেখতে পারে না, ভাই বোন ভাই বোনকে দেখতে পারে না, ভাই বোনকে দেখতে পারে না, অথবা বোন ভাইকে দেখতে পারে না, এরকম যদি আত্মীয়তার সম্পর্ক না থাকে, ওই ঘরের মধ্যেও দুষ্ট জিন আসতে পারে এবং তাদের মধ্যে আরো বিভ্রান্তি এবং অশান্তি জ্বালিয়ে দেয়, অশান্তি সৃষ্টি করে দেয়, অশান্তির আগুন জ্বালিয়ে দেয়। এজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। সবাই মিল মহব্বতের মধ্যে থাকতে হবে ইনশাআল্লাহ। নাম্বার 5 যেটা বলবো, ঘরের মধ্যে পুতুল রাখা। অনেক সময় আমরা আমাদের ছোট্ট মেয়েকে, ছোট্ট ছেলেকে আদর করে পুতুল এনে দিই, এটা রাখা যাবে না। অথবা ছবি রাখা, জীবজন্তুর ছবি রাখা, এগুলোর কারণেও ঘরের মধ্যে দুষ্ট জিন বা দুষ্ট শয়তান আসতে পারে। এই জন্য ঘরের মধ্যে পুতুল অথবা ছবি রাখা যাবে না।
নাম্বার 6 যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কুকুর থাকলে, অর্থাৎ ঘরের মধ্যে যদি আপনি কুকুর পালেন, অনেক এগুলো বাহিরের দেশে বেশি, কিন্তু বাংলাদেশেও আছে, ঘরের মধ্যে কুকুর শখ করে পালে, কিন্তু না, আপনি কুকুর পালবেন না, কারণ কুকুর নাপাক প্রাণী। এই কুকুর যেই ঘরে থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না, এই জন্য আপনারা ঘরের মধ্যে কুকুর রাখবেন না। এরপরে আপনাদেরকে 7 নাম্বার যেই লক্ষণটা অথবা 7 নাম্বার যে জিনিসটা বলবো, এটা অত্যন্ত মারাত্মক, এটা আমাদের প্রত্যেক ঘরেই হয়। কিন্তু সম্মানিত ভাই বোনেরা, যদি আপনারা আপনাদের কল্যাণ চান, আপনাদের মঙ্গল চান, আপনাদের ঘরে শান্তি চান, যদি আপনারা চান আপনাদের ঘরের মধ্যে দুষ্ট জিন শয়তান না আসুক, আপনাদেরকে অশান্তি না করুক, আপনাদের ঘরে আপনারা শান্তি চান, তাহলে এই কাজটা কখনোই করবেন না। 7 নাম্বারটা এটা কি? সেটা হচ্ছে যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত না করে, অর্থাৎ কোরআন তেলাওয়াত যেই ঘরের মধ্যে না থাকে সেই ঘরের মধ্যে দুষ্ট জিন দুষ্ট শয়তান আসা এটা স্বাভাবিক ব্যাপার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘরের মধ্যে দুষ্ট জিন দুষ্ট শয়তান আসতে পারে এবং সেই ঘরের মধ্যে দুষ্ট জিন বাসা বাঁধতে পারে। তো সম্মানিত ভাই বোনেরা, চলেন আপনাদেরকে যে 7টা আপনাদেরকে আমি জিন আসার জিন বসবাস করার আপনার ঘরে যে কারণগুলো বললাম, অবশ্যই আমরা দেখি যে আমাদের এই ঘরের মধ্যে এই 7টা জিনিস আছে কিনা। যদি থাকে তাহলে এক্ষুনি সরিয়ে ফেলেন, ইনশাআল্লাহ দুষ্ট শয়তান দুষ্ট জিন আপনার ঘরে আসতে পারবে না ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ।